মানে ওদের ভাষায় আর কি, আমার ওদের তো কোনো ভাষা নেই। ঠিক আছে, আপনারা একটু এটার ব্যবস্থা নিয়েন যে প্রবাসী মেয়েদেরকে নিয়ে এইভাবে যে কটাক্ষ করে, মানে প্রবাসী গেলে একটা মেয়ে খারাপ হয়, ঠিক আছে, ও যেভাবে তুইলা ধরছে। আর ওই যে আমাদেরকে নিয়ে যে যত মিথ্যা কথা আছে বলছে, ঠিক আছে, বলুক, সমস্যা নাই। আর ওর নামে যে খারাপ, ভয় নেই গা। আচ্ছা মরার ভয় যাই মুছে তাই হোক, এই যে তোমার পেটে বাচ্চা আছে, ঠিক আছে, তুমি এখন যা কইবা, ঠিক আছে, আল্লাহ তোমারটা কবুল করে নেবো। তুমি এখানে কইবা, ঠিক আছে, তোমার নামে যে মিথ্যা কথা গুলো কইছে, তোমার নামে যে মিথ্যা ব্লেম গুলা দিছে, এগুলোর জন্য তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে দাও, সবাই সাক্ষী রাখা। সবাই সাক্ষী কি? আমি নামাজে বই অগণন বিচার দিব আল্লাহর কাছে। আচ্ছা। যেন আল্লাহ ওকে বিচার করে। আমি চুপ আছি, আমি চুপ থাকি। এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না, কিন্তু এই ঘটনা যদি সত্য না হয়ে থাকে, ওরাও মিডিয়াতে আছে, আমরা মিডিয়াতে আছি, আগে কি হাল হয়। আমি এই করছি ওই করছি, আমার নিয়ে কইছে। আল্লাহ যেন এটা বিচার করে, আল্লাহ যেন দেখা। রাজা তোর মুখ আল্লাহ একদিন ঠিকই বন্ধ করবো, তোর আর তোর বউ, ঠিক আছে? আল্লাহ সব সহ্য করে। মানুষের মিথ্যা ব্লেম দিতেছিস না, এগুলো আল্লাহ সহ্য করবো না। হয়তো আমরা নাটক করছি, কিন্তু আমরা ক্লিয়ার করে দিছি। আমরা তোকে নাটক ধরাই দেওয়ার লেগে আমরা ক্লিয়ার করছি, এই নাটক করছি, তোকে নাটক ধরাই দেওয়ার লেগে। আর হইতেছে দেখেন, ওরা মানে মানুষের ভাবে কেমন জানেন, ওরা তো নিজে তো লগে গাদার বাচ্চা, হ্যাঁ, আবার মনে করেন মানুষের ভাবে মানুষের মনে হয় গাদা। দেখেন আমার ফিশিং লিঙ্ক পাঠাইছে, এর উপরে দেখেন এখানে লেখছে, বাংলা লেখছে, ভাবছে যে নাপিত মানুষ আবার মূর্খ, আবার পড়তে পারে কিনা। এখানে লেখছে যে 58,000 টাকা নিতে এই লিঙ্কে ক্লিক করুন, মানে ফিশিং লিঙ্ক পাঠাইছে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা যদি আইডি মাইডি জায়গা বা পেস্টের জায়গা, ওই পেস্ট খাইয়া দিব। মানে ওদের তো দিন পর পরে পেজ চলে যায়, ওরা এখান থেকে শিখছে, শিখে এখন আমগরে এই ট্র্যাপে ফেলাইতে যেতেছে। কিন্তু অগমত তো আমরা বোকা না রে ভাই, ঠিক আছে, অগ দুদিন পর পরে পেজ জায়গা, দুদিন পরে চ্যানেল জায়গা, তারপরে এই যে মাসে স্পন্সর, ভিক্ষা নিয়ে নেয়, স্পন্সর ভিক্ষা নিয়ে ওরা লেগে খায়, ঠিক আছে। ওদের ঘরে ঠিকঠাক মতো বাজারও থাকে না, ডিজিটাল আপুর বাসায় যা খায়, দেখবেন ডিজিটাল আপুর বাসায় মনে করেন যায় বার্থডে পার্টি করে, ডিজিটাল আপুর বাসায় যায় খায়। দেখলি, হ্যাঁ, ওর যে বাচ্চারা পেটে ছিল, ডিজিটাল আপু নিজের মনের কথা, ও যখন যেটা খাইতে চাইছে তখনই আপু এটা নিয়ে রান্না করে দিয়েছে, কারণ ওর ফ্যামিলি নাই, মায়া করছে। আমার যখন ফোন দিয়ে কইতো, তখন কইতাম আপু থাক, এই মেয়েটা কেউ নাই। নয়ন পর্যন্ত কইতো যে আপু কেউ নাই, থাক, খাওয়াইও, যেহেতু প্রেগনেন্ট মানুষ। যাই হয়েছে কি সাপুর কি হয়েছে ওগুলো দেখার দরকার নাই, তোমার যতটুকু করা তুমি কইরো। আমরা পর্যন্ত কইছি, তখন তো আমার কোনো শত্রুতা নাই না। তারপরে আমি নিজেও কইছি যে আপু একটা কাজ করেন, ওদের যেহেতু কেউ নাই, ওদের পাশে একটু থাকেন, ঠিক আছে। আমরা পর্যন্ত কইছি, আমরাও থাকবো। ওরা কক্সবাজার এসে ওখানে মারামারি করছে। তারপরে ওরা আবার হচ্ছে আমাদের যে ওই যে ডিজিটাল আপুর বাসায় যে কয়বার মারামারি করছে তার হিসাব ছাড়া। ডিজিটাল আপুর বাসায় তো আমরাও গেছি, জীবনে কইতে পারবো যে আমরা মন কালাগালি করছি? কাইজা করা তো দূরে থাক, মুখ গোমরা করে তো দূরে থাক, ঠিক আছে। আল্লাহ সবই দেখে। জীবনে একটা টু শব্দ আমার মুখ থেকে শুনছে কিনা ওখানে প্রমাণ দেখ, ঠিক আছে। আর ওরা কয়বার যা মারামারি করে আইছে, ওরা ঘুম থেকে ওইটাই মারামারি করে। ও 3 বেলা মনে করেন জুতার বাড়ি দুজনে না দিলে পেটের ব্যথা জমা না। এই যে উপরে দায়িত্ব চিল করতেছে, ডিজিটাল আপুর লাগে কামড়াকামড়ি লাগাই দিছে, একটু আগে ফোন দিছিল না, ডিজিটাল আপু 1500 টাকা পায়, ডিজিটাল আপু বয়স পাঠাইতেছে। আমরা কিছু বয়স পাঠাইবো, হ্যাঁ বয়স গুলো ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো। তো মনে করেন ওই যে কামড়াকামড়ি লাগাইছে, উপরে দেখাইতেছে ও চিল, তুমি এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক চিল করতেছি, কিন্তু তলে তলে ওরা জামাই বউ লেগে গেছে, ঠিক আছে। ওরা মনে করেন চুন থেকে পান খসলে জামাই বউ মারামারি করে, সব জায়গায় মারামারি করে, ওরা যে জায়গায় গেছে ওই জায়গায় মারামারি রাখো। আর অগ কাজে লাগে মানুষের খুঁচানো। আমরা কিন্তু অভিনয় করে আর যাই করি, অভিনয় অবশ্য ওই যে অগটা ধরাই দেওয়ার লাগে অভিনয় গুলো করা লাগছে, অভিনয় আমরা স্বীকারও করছি যেটা ওরা করে না। তো অভিনয় কইরাও তারপরে মনে করেন আমরা ওগুলা ভুল টুল স্বীকার করে আমরা ইয়ে করছি, কারো খোঁচা দেয়নি।